আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চাচ্ছিলে আমাদের কিউএনএ আলিম সাজেশন অ্যান্ড সলিউশনের ভিতরে মূলত আমরা কিভাবে সাজিয়েছি। আমরা আজকে কথা বলবো যে কিউএনএ আলিম সাজেশনের মধ্যে কি আছে এবং সলিউশনটা আমরা কিভাবে সাজিয়েছি। তাহলে চলো আমরা শুরু করি। আমরা প্রথমেই যেই সাবজেক্টটা দেখব সেটা হচ্ছে আমাদের কুরআন মাজিদ। কুরআন মাজিদ দেখো, আমাদের কুরআন মাজিদে মূলত কি আসে, আমাদের বিভিন্ন আয়াত আসছে, আয়াতের অনুবাদ লিখতে হয়, তারপরে অনুবাদ সংশ্লিষ্ট কিছু প্রশ্নের উত্তর লিখতে হয়, তাছাড়া আমাদের কিছু তাহকিক লিখতে হয়। তাহলে আমরা এরকম একটা মনে করে একটা সূরা নিসার হচ্ছে এটা একটা আয়াত, আয়াতগুলো আমরা সূরা নিসার কোন কোন আয়াতগুলো হচ্ছে তোমার জন্য গুরুত্বপূর্ণ এগুলো আমরা এক জায়গায় করেছি এবং আমরা দুইটা ভেরিয়েশন করেছি, একটা হচ্ছে জোর এবং বিজোড়। তা জোর সালে কোন কোন সালে এসেছে এবং বিজোড় সালে কোন কোন সালে এসেছে এবং এটা সলিউশনের কোন কোন পৃষ্ঠায় রয়েছে, এগুলো আমরা একটা তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি। যেমন মনে করি যে এই যে প্রথম আয়াত, এই যে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, এই আয়াতটা মূলত কোন কোন সালে এসেছে? জোর সালে 2002-তে এবং 8-এ এসেছে, বিজোড় সালে এসেছে 5, 15 এবং 2017 সালে। সো যারা জোর সালে আসো তোমরা এটা পড়তে পারো এবং বিজোড় সালে যারা আসো তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এটা কি করবা তুমি, এটা হচ্ছে তুমি চলে যাওয়া 1 নম্বর পৃষ্ঠা। এই যে আমাদের 1 নম্বর পৃষ্ঠা, এই 1 নম্বর পৃষ্ঠায় সূরা নিসা এই যে আয়াতটা দেওয়া আছে, তারপরে আমরা এটার অনুবাদ করেছি উৎস, প্রসঙ্গ এবং অনুবাদ দিয়ে। অনেকে উৎস এবং প্রসঙ্গ দেওয়া লাগবে কিনা এরকম অনেক কথা বলো, যারা হচ্ছে A+ পাইতে চাও তাদের জন্য উৎস প্রসঙ্গ এটা ম্যান্ডেটরি, ঠিক আছে? তারপরে দেখো এই আয়াত সংশ্লিষ্ট যে প্রশ্ন উত্তর সেগুলো আমরা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এবং এভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা সূরা নিসা, তারপর হচ্ছে সূরা মায়দা, তারপরে হচ্ছে সূরা আনআম, তারপরে সূরা আরাফ, সূরা আনফাল, এগুলো আমরা প্রত্যেকটা সাজিয়েছি এবং প্রত্যেকটার অ্যান্সার কিন্তু আমরা প্রত্যেকটা পেজে আমরা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তারপরে আসি আমরা আল হাদিসে দেখেন যে হচ্ছে এখানে কি আছে, এখানে বিভিন্ন হাদিসগুলো আছে, ঠিক আছে? হাদিসগুলো আমরা সাজিয়েছি। তারপরে হাদিসের পরে রয়েছে আমাদের প্রত্যেকটা বাবের আলাদা আলাদা কোন বাবের কোন হাদিসগুলো গুরুত্বপূর্ণ, এইভাবে আমরা সাজিয়েছি। তারপর হচ্ছে এই রাবিদের জীবনী আসে অনেক সময়, এর জন্য হচ্ছে জীবনীগুলো এক জায়গায় করেছি এবং উসুলুল হাদিস যে অংশ আছে এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা এক জায়গায় করেছি এবং সর্বশেষ দিয়েছি হচ্ছে এই হাদিস থেকে কোন কোন তাহকিকগুলো আসে, যেমন হচ্ছে আহাব্বা, তারপর হচ্ছে আহদাসা, এরকম আলাদা আলাদাভাবে কোনগুলো মাজি থেকে কোনগুলো আসে, মুজারা থেকে কোনগুলো আসে, আমর থেকে কোনগুলো আসে, এগুলো আমরা আলাদা করে দিয়েছি, ঠিক আছে? তারপর এসএম থেকে কোনগুলো আসে এবং আলাদা করেছি। তাহলে আমরা একটু যাই, আমরা হাদিসের বিভিন্ন প্রশ্ন দেখার জন্য আমরা একটু চলে যাই হাদিসের পৃষ্ঠা নম্বরে, ঠিক আছে? হাদিসের সলিউশনে চলে যাই। দেখো এখানে হাদিসের সলিউশনে আছে যে হচ্ছে এই যে যেমন হচ্ছে আমরা কি করেছি, এই যে হাদিস দিয়েছি, হাদিসের অনুবাদ দিয়েছি, হাদিস সংশ্লিষ্ট প্রশ্ন দিয়েছি। অনেক সময় দেখা যায় যে হচ্ছে বিভিন্ন হচ্ছে মতামত চায়, ঠিক আছে? মতামত আমরা এরকম আলাদা আলাদাভাবে এরকম সুন্দর বক্স আকারে আলাদা করে দিয়েছি, ঠিক আছে? তারপরে আমরা দেখব যে হচ্ছে হাদিসের পরে কি আছে। হাদিসের পরে আছে হচ্ছে ফিকা প্রথম পত্র, ঠিক আছে? ফিকা প্রথম পত্র, এই যে ফিকা প্রথম পত্রের বিভিন্ন ইগুলো আমরা কিভাবে সাজিয়েছি একটু দেখাই। 177 পৃষ্ঠায় অ্যান্সারগুলো আছে। প্রথমে ফিকা প্রথম পত্রে আমরা হচ্ছে প্রশ্নগুলো দিয়েছি, ঠিক আছে? এই যে তোমাদের 25টা প্রশ্ন দিয়েছি, ইনশাআল্লাহ এই 25টা থেকেই তোমাদের প্রতি বছর কমন থাকে, ঠিক আছে? তাহলে আমরা যাই 177 পৃষ্ঠায় যাই, দেখি যে তোমাদের জন্য কি আছে 177 পৃষ্ঠায়, ঠিক আছে? তাহলে এই দেখো আমাদের ফিকার প্রশ্নগুলো আমরা পেয়ে গিয়েছি। ফিকার প্রশ্ন দেখো, এখানে হজের আবিধানিক ও শরঈ পরিচয় দাও। আমরা এখানে একটু ইউনিকনেস করেছি, সেটা হচ্ছে দেখো আবিধানিক পরিচয়ের মধ্যে আমরা 3টা ভেরিয়েশন করেছি। একটা হচ্ছে আরবি অর্থ দিয়েছি, তারপরে দিয়েছি বাংলা অর্থ, তারপরে ইংরেজি অর্থ, তারপরে দিয়েছি বাংলা অর্থ। তুমি যদি এইভাবে হুবহু করে দিতে পারো এবং আমরা যেই পারিভাষিক সংজ্ঞাগুলো আছে সংজ্ঞাগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা এইভাবে করেছি। দেখো যে হচ্ছে সংজ্ঞা, প্রথমে আমরা আরবি সংজ্ঞা দিয়েছি, তারপর ইংরেজি সংজ্ঞা দিয়েছি, তারপরে বাংলা সংজ্ঞা দিয়েছি, অর্থাৎ 3টা ভাষায় আমরা সংজ্ঞাগুলো দিয়েছি। সো যখন একজন পরীক্ষক দেখবে যে এইভাবে সাজানো গুছানোভাবে লেখা হয়েছে, তখন কিন্তু তার
আলাদা নজর কাড়বে, ঠিক আছে। তারপর যদি আসি ফিকা দ্বিতীয় পত্রের কি আছে, দেখো ফিকা দ্বিতীয় পত্রে প্রথমে আমরা ফিকার বিভিন্ন 15টা আমরা প্রশ্ন দিয়েছি, তারপরে ফারাইজের অংশ লেখার জন্য ফারাইজগুলো আলাদা করেছি, এবং তোমরা জানো যে তোমাদের মোনাসাকা আসে, এই জন্য মোনাসাকা কোনগুলো প্র্যাকটিস করতে হবে, কোনগুলো এসেছে, এগুলো কিন্তু আমরা সাল অনুযায়ী সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা একটু ফিকাতে চলে যাই। ফিকা দ্বিতীয় পত্র, এই দেখো আমরা কি করেছি, প্রত্যেকটা প্রশ্ন সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। সুন্দরভাবে আবিধানিক অর্থ, কোন ইমামের কি মতামত, ঠিক আছে, শরীর পরিচয় কি, ঠিক আছে, যেমন আরবিতে সংজ্ঞা দিয়েছি, ইংরেজিতে সংজ্ঞা দিয়েছি, এরকম আমরা আলাদাভাবে সাজিয়েছি। তারপরে দেখো আমাদের অনেকগুলো এই যে এরকম ফারায়েজ আমরা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। দেখো প্রত্যেকটা ফারাইজ করা আছে, তোমরা যদি এখান থেকে করো, প্র্যাকটিস করো, ইনশাল্লাহ পরীক্ষায় হুবহু কমন পেতে পারো। তারপরে আমরা যে সাবজেক্টে আসবো সেটা হচ্ছে আরবি প্রথম পত্র, যেটা তোমাদের সবচেয়ে বেশি ভয়। আমরা জানি যে আরবি প্রথম পত্রে হচ্ছে নসে মাদ্রাসা আসে আর হচ্ছে নসে গয়রে মাদ্রাসা আসে। আমরা যদি এই কয়টা নসে মাদ্রুস এবং গয়রে মাদ্রুস পড়ি, তাহলে এর বাইরে আর কিছু আসবে না। রচনামূলক প্রশ্ন আমরা দিয়েছি 6টা, তারপরে দিয়েছি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি 6টা, ব্যাখ্যা দিয়েছি 10টা, ঠিক আছে। এরকম আমরা যদি এই কয়েকটা করে পড়তে পারি, তাহলে এর বাহিরে আর কিছু আসার মতো না, ইনশাল্লাহ এর থেকেই কমন পড়বে, ঠিক আছে। সো আমরা একটু চলে যাই যে হচ্ছে আরবি প্রথম পত্রে কি আছে। আরবি প্রথম পত্রে কি আছে, এই দেখো যে আরবি প্রথম পত্র, এই যে আমরা প্রথমে কি করেছি, একটা নস দিয়েছি, নসের সংশ্লিষ্ট প্রশ্নগুলো দিয়েছি, ঠিক আছে। এই যে মনে করে এই যে একটা নস আছে, তারপর নসের প্রশ্নগুলো আছে, তারপরে নস সংশ্লিষ্ট যত প্রশ্ন আছে সবগুলো আমরা কিন্তু এখানে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপর আমরা একটু যে আরবি দ্বিতীয় পত্র নাহু অংশ আছে, তারপরে হচ্ছে নাহু অংশের জন্য আমরা দিয়েছি 12টা প্রশ্ন, সরফ অংশ দিয়েছি মাত্র 5টা প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে আসতেছে। সো তারপর হচ্ছে আমরা কায়দ যাচাই দিয়েছি। এই কায়দ যাচাই তোমরা যদি এই কয়েকটা যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ আমি মনে করি যে আর কিছু দরকার নাই, এই কয়েকটা পড়লে তোমার হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে হরকর প্রদান, তোমরা জানো যে তোমাদের বিভিন্ন দেওয়া থাকে বিভিন্নই, তারপরে ওগুলো থেকে হরকর প্রদান করতে হয়, এবং আরবি থেকে বাংলায় অনুবাদ, বাংলা থেকে আরবি অনুবাদ, এগুলো তোমাদের আরবি দ্বিতীয় পত্রে আসে। এগুলো আমরা কিন্তু প্রত্যেকটা কিন্তু এখানে সলিউশন করে দিয়েছি। দেখো আমরা একটু দেখি যে আরবি দ্বিতীয় পত্র আমরা এই প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে, ঠিক আছে, সুন্দরভাবে আমরা যেভাবে সাজিয়েছি, আশা করি বাংলাদেশের কোনো বইতে এত সুন্দর এবং এত সুশ্রীভাবে কেউ সাজায় নাই, ঠিক আছে। আমাদের বইটা এর জন্যই অনন্য। তারপরে আমরা যে সাবজেক্টে আসবো সেটা হচ্ছে আরবি সাহিত্য। তোমরা জানো যে বিজ্ঞান বিভাগে যারা আসো, তোমাদের আরবি প্রথম পত্র এবং আরবি দ্বিতীয় পত্রের পরিবর্তে আরবি সাহিত্য আছে, ঠিক আছে। সো বিজ্ঞান বিভাগের জন্য এই অংশটা আমরা করেছি, এবং এগুলো কিন্তু বিজ্ঞান বিভাগের জন্য মানে এই সাজেশনটা খুবই ওয়ার্থ ইট, এবং তাদের যেহেতু বা আরবি প্রথম পত্র আরবি দ্বিতীয় পত্র মিলে হচ্ছে 100 মার্ক। সো তারা যদি এই সাজেশনটা খুব সুন্দরভাবে পড়ে, ইনশাআল্লাহ এখান থেকে 100% কমন পড়বে ইনশাআল্লাহ। তারপর আছে বালাগাত পান্তেক। দেখো আমরা একটু বালাগাত পান্তেকে যাই। এই যে আরবি সাহিত্য এইভাবে আমরা প্রত্যেকটা সুন্দরভাবে সাজিয়েছি, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তারপরে আমরা একটু যাই হচ্ছে বালাগাত পান্তেকে। বালাগাত পান্তেক আমরা কিভাবে সাজিয়েছি, এই দেখো, যদি বালাগাত পান্তেক দেখো, আমরা প্রত্যেকটা প্রশ্ন প্রথমে আবিধানিক অর্থ দিছি। কিভাবে, প্রথমে আরবি অর্থ দিছি, তারপর একটা করে উদাহরণ দিছি, তারপর ইংরেজি দিছি, তারপর হচ্ছে বাংলা অর্থ দিছি। তোমরা যদি এই 3টা ভাষায় যদি দিতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমাদের A+ ঠেকানোর মতো আশা করি কেউ নাই, আল্লাহ না করুক, কোনোভাবেই প্লাস মিস হবে না ইনশাআল্লাহ। তবে সংজ্ঞা আমরা কিভাবে দিয়েছি দেখো, প্রত্যেকটার আরবি সংজ্ঞা এবং উদাহরণ সহ দিয়েছি, ঠিক আছে। তারপরে যে সাবজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের ইসলামের ইতিহাস, ঠিক আছে। তাহলে ইসলামের ইতিহাস প্রথম অধ্যায়ে আমরা কি করেছি, ইসলামের ইতিহাসের প্রথম অধ্যায় থেকে এই 10টা আমরা কি করেছি, জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি, তারপরে অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি, এবং প্রয়োগ এবং উচ্চতার জন্য আমরা 4-5টা করে প্রশ্ন দিয়েছি। তাছাড়া আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে সৃজনশীল প্র্যাকটিসের জন্য প্রত্যেক অধ্যায় থেকে আমরা 3টা করে সৃজনশীল দিয়ে দিয়েছি, এবং এই সৃজনশীল যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ তোমার প্রশ্ন ইনশাল্লাহ কমন পড়বে, ঠিক আছে। দেখো প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এরকম প্রত্যেকটা জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা আমরা আলাদা করেছি, এবং এগুলোর অ্যান্সারগুলো কিন্তু দেখো
আমরা এইভাবে সাজিয়েছি। দেখো প্রথমে কি করেছি, প্রত্যেকটা প্রশ্নের জ্ঞানমূলকগুলোর প্রশ্ন এবং অ্যান্সার আমরা একত্রে করেছি। তারপরে হচ্ছে অনুধাবনমূলক যেগুলো সেগুলো কিন্তু আমরা প্রত্যেকটার অ্যান্সার আমরা দিয়ে দিয়েছি। প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা আসলে কিভাবে লিখবা সেটাও দিয়েছি। এবং এখানে যে গুরুত্বপূর্ণ হচ্ছে সৃজনশীলগুলো দিয়েছিলাম সেগুলোর অ্যান্সারও কিন্তু আমরা এখানে সবগুলো সুন্দরভাবে প্রত্যেকটা অধ্যায়টা আমরা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। প্রথম অধ্যায়, এই যে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে, ঠিক আছে। সো এই একটা বই যদি তুমি কেনো তাহলে এই সাজেশনও পাচ্ছ এবং আলিমের শুরু থেকেই তুমি সাজেশন এবং সলিউশন এই একটা বই কিনলেই এই যে আমাদের কুরআন, হাদিস, আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, ফিকা প্রথম পত্র, ফিকা দ্বিতীয় পত্র, বালাগাত মান্তিক, ইসলামের ইতিহাস, আরবি সাহিত্য সহ এই 9টা সাবজেক্টে এই একটা বই কিনলেই অন্য কোনো বই বা গাইড কেনা লাগতেছে না। সো একটা বই একটা সলিউশন, ঠিক আছে, একটা সাজেশন একটা সলিউশন, পুরো 9টা সাবজেক্ট কাভার। আশা করি এরকম একটা ওয়ার্থিট বই বাংলাদেশে এখনো কেউ পাবলিশ করে নাই। সো যারা এই বইটা নিতে চাচ্ছ কমেন্টে দেওয়া লিঙ্কের মাধ্যমে এখনই অর্ডার করে ফেলো। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।